Assalamu alaikum. Welcome back to Shakir's Learning Board. This is Shakir sir in front of today. Today I'm going to teach how to solve any kind of MCQ question. So let's begin the video. Here is written what is the closest meaning of exclusion. তার মানে দেখো বলছে এক্সক্লুশনের ক্লোজেস্ট মিনিং কোনটা। চারটি অপশন দেয়া আছে। অপশন 1 ইনক্লুশন, অপশন 2 হোল্ডিং, অপশন 3 ইনক্লুডিং এন্ড অপশন 4 ইজেকশন। সো আমাদের নিয়ম অনুযায়ী প্রথম কাজ হচ্ছে আমাদের ফরম্যাট মেলানো। যদি ফরম্যাট মিলে সেক্ষেত্রে আমরা ইজিলি আনসার বের করব, যদি ফরম্যাট না মিলে সেক্ষেত্রে আমরা চেপে ধরবো, মানে অর্থ জানবো। এক্সক্লুশন শব্দের অর্থ মনে করো আমরা জানি না, ওকে ফাইন। এখানে দিয়েছে ইনক্লুশন। আচ্ছা দেখো এক্স আর ইন দুটো কিন্তু আলাদা জিনিস, তার মানে এক্স যদি একটা হয় ইনক্লুশন নিশ্চিত এটার ভিন্ন একটা অর্থ দিবে। সো এরপরে দেখো নাম্বার 2 হোল্ডিং। ধর হোল্ডিং মানে আমি জানি না। নাম্বার 3 তে দেখো ইনক্লুডিং। আচ্ছা এবার একটু ফলো করি। অপশন 1 এ দেয়া আছে ইনক্লুশন শুরু করেছে ইন দিয়ে, অপশন 3 তে দেখি ইনক্লুডিং শুরু করেছে ইন দিয়ে, তার মানে আর কিছু দেখবে না, এই দুটো ফরম্যাট মিলে গেছে। তার মানে 1 এবং 3 এই দুটো শব্দের অর্থ এক। এবার দেখো নাম্বার 4 এ আছে ইজেকশন। এবার দেখো ইনক্লুশন এবং ইনক্লুডিং এর মধ্যে এই দুইয়ের কোনো কানেকশন আছে কিনা। এখানে দেখো হোল্ডিং সবার শেষে আছে আইএনজি, এখানে ফলো করো ইনক্লুডিং সবার শেষে আছে আইএনজি, তার মানে হোল্ডিং ইনক্লুডিং একই জিনিস এখানে বোঝাচ্ছে। সো এটাও কেটে দাও, বাকি আছে ইজেকশন। সো এটা হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবার দেখো আমি এক্সক্লুশন শব্দের অর্থ জানি না, ইজেকশন মানেও জানি না, ইজিলি বের করব কিভাবে। ইনক্লুশন, হোল্ডিং, ইনক্লুডিং তিনটি শব্দের অর্থ এক। আমরা আগে বলেছি যে চারটি অপশনের তিনটা শব্দের অর্থ মিল থাকবেই, তিনটা না দেয়া থাকলে কখনো দুটো থাকে। এবার দেখো ইনক্লুশন, ইনক্লুডিং আমরা জানি ইনক্লুডিং মানে কোনো কিছু অন্তর্ভুক্ত করা বা ভিতরে অভ্যন্তরীণ। ইনক্লুডিং, ইনক্লুশন, হোল্ডিং তিনটি শব্দের অর্থ হচ্ছে এখানে কোনো কিছুর ভিতরে, অভ্যন্তরে অথবা আটকানো অথবা ধরা। আর আমরা জানি এক্সক্লুশন ইনক্লুডিং এর বিপরীত, তার মানে ইনক্লুডিং যদি হয় অন্তর্ভুক্ত করা বা ভিতরে, এটা হবে বাইরে। সো এক্সক্লুশন আর রিজেকশন শব্দের অর্থ হচ্ছে বর্জন করা, আর হোল্ডিং, ইনক্লুডিং, ইনক্লুশন এর অর্থ হচ্ছে ধরা বা গ্রহণ করা। এবার দেখো কোশ্চেন 2 তে যে হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ বয়। আচ্ছা বয়ের সিনোনিম বের করতে বলছে। দেখো অপশন এ তে দেয়া আছে গার্ল, অপশন 2 তে দেয়া আছে গার্ল। এবার ফলো করো গার্ল এবং গার্ল এই দুটোর উচ্চারণ আমি যদি বলতে চাই, প্রনাউন্সিয়েশন কিন্তু আমাদের দুটোর একই আসতেছে। সো অপশন 1 অপশন 2 দুটো শব্দের অর্থ কেটে দাও। অপশন 3 তে আছে সনি। ধরো আমরা সনি অর্থ জানি না, আবার কেউ সনি সিনেমা হল বলো না। অপশন 4 এ দেয়া আছে লেস, এটার অর্থ আমরা জানি না। সো কনফিউশন, এই দুটোর যে কোনো একটা আনসার হবে, কোনটা আমরা বেছে নেব। এবার ফলো করো বয় মানে ছেলে, এটা আমরা সবাই জানি। বয়ের বিপরীত গার্ল পেয়েছি, গার্ল পেয়েছি, তার মানে বয়ের বিপরীত মেয়ে পেয়েছি। সনিয়া লেস, লেস এই দুটোর অর্থ আমি জানি না, সেই ক্ষেত্রে ফলো করি এখান থেকে আছে সান। আচ্ছা এবার ফলো করো এনো এটা নাই, সান দিয়ে আমরা জানি সান মানে পুত্র, পুত্র মানে ছেলে হয়, তার মানে বয়ের সিনোনিম পেয়ে গেলাম সনি। আর এটা তাহলে কোথায় যাবে, আমরা জানি তিনটি শব্দের অর্থ মিল থাকে। সো এই লেস শব্দের অর্থ হচ্ছে মেয়ে, মেয়ে, মেয়ে। সো গার্ল, গার্ল এবং লেস তিনটা শব্দের অর্থ এক, বাকিটা যেটা আছে সেটাই হলো আনসার। সো তুমি যদি এইভাবে অর্থ নাও জানো, যদি কোয়েশ্চেন সলভ করতে চাও, প্রতিনিয়ত শাকের লার্নিং বোর্ডের শাকের স্যারের বানানো ওয়ান ডে ওয়ান এমসিকিউ দেখতে থাকো, তুমি হবে সেরা সেরা, কথা দিচ্ছি। ডিকশনারি তোমাকে দেখতে হবে না, তুমি হবে ডিকশনারি। সো দিস উইল ফর দ্য ডে, আনটিল দেন আল্লাহ হাফেজ। এন্ড বিফোর লিভিং দিস ক্লাস I would like to request all of you, please take food instead non-food. Thank you.